ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আমি প্রিয়া পোদ্দার। সো আজকে আমরা রেডি হয়ে গেছি ফুল। এই যে দেখতে পাচ্ছ, আমি, আমার ভাইয়ের মেয়ে লিসা ও আমার ভাইয়ের আরেকটা ছোট্ট সবচেয়ে লিটল গার্ল ঈশা, আর এই যে দেবী আমার কাজিন। আমরা তিনজন মিলে আর ও মিলে চারজন, আমরা চারজন মিলে এখন একটু আমরা তারাপুর শহরটা ঘুরতে যাব। সো আজকে ঘুরতে যাব কারণ কালকে তো রাম মন্দিরের জন্য মানে স্থাপিত যে হয়েছে তার জন্য তো পূজা, আজ তো শহর জুড়ে সবাই আর কি পূজাটা সেলিব্রেশন করবে। তাই আমরা তারাপুরটা অনেক সুন্দর করে সাজিয়েছে, সেই সাজে মানে ডেকোরেশনটা দেখতে আমরা চারজন যাব। তো যাওয়ার আগে আমি আরেকটা জিনিস বলে দিচ্ছি, আমার নাম হলো প্রিয়া পোদ্দার আর আমার ইউটিউব চ্যানেল হলো @প্রিয়া পোদ্দার। আর যারা আমার ফেসবুক পেজে দেখবে তাদেরকে বলছি আমার ফেসবুক পেজের নাম হলো পোদ্দার প্রিয়া। তো যারা ফেসবুক পেজে আছো তাদেরকে বলছি, যারা এখনো ফলো করোনি তোমরা ফলো করে দিও, শেয়ার করা বলবে না। আর যাদের যাদের আমাদের ভিডিওটা ভালো লাগবে তোমরা কমেন্ট করে বলে দিও মানে তোমাদের ভালো লেগেছে। আর শেয়ার করো বলো না। যারা এখনো আমার পেজটাকে ফলো করে দিয়েছো না তারা কিন্তু অবশ্যই ফলো করে দেবে। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছো, যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো না তাদেরকে বলছি অবশ্যই সাবস্ক্রাইব করা ভুলবে না, তার সাথে লাইক কমেন্ট শেয়ার করা একদম ভুলবে না। তো লেটস গো। সো আমরা বেরিয়ে পড়েছি, এখন যাব। দেখো কি সুন্দর টুনেলের জ্বলছে, আস্তে আস্তে দেখতে পারবে। আমাদের গল্লির রাধাকৃষ্ণ মন্দিরটা কি সুন্দর কীর্তন হচ্ছে, আমার দেখে খুব ভালো লাগলো, তাই বললাম একটু ভিডিও করে নিই। কি সুন্দর সবাই মিলে কীর্তন করছে, অনেক ভালো লাগে আমার দেখতে। তারপরে দেখো আমাদের গলিটা কি সুন্দর, মানুষের বাড়িঘর কি সুন্দর টুনি লাইট দিয়ে সাজিয়েছে, কি ভালো লাগছে আমার এসব দেখে, অনেক আনন্দ লাগছে দেখতে। আমাদের গলিটা এত সুন্দর লাগছে, বা আমাদের বাজারটাও খুব সুন্দর লাগছে দেখতে, খুব সুন্দর লাগছে দেখতে। আমাদের বাজার, তারাপুর বাজার, এই ব্রিজের উপর কি সুন্দর। সব আস্তে আস্তে আমরা বাজারের দিকে রওনা হলাম। দেখো বাজারে কি সুন্দর মাংস, মুরগি, তারপর আছে এদিকে আরও সবজির দোকান। আর আমরা আস্তে আস্তে বাজার দেখে চললাম। কিছু জিনিস কেনার ছিল, আমি দেখে পাইনি, যদি পাই আর কি তাহলে কিনবো, না হলে তো আবার এইভাবে চলে যাব। যে জিনিসটা বলতেছিলাম সেই জিনিসটা হলো গিয়ে আমার কয়েকটা প্রদীপ কেনার ছিল কালকের জন্য। সো আমি প্রদীপ খুঁজছি, প্রদীপের দোকান খুঁজছি, ফাইনালি মনে হচ্ছে তো এসে পড়েছি। তারপরে ওই কাকুকে আমি জিজ্ঞেস করছি যে প্রদীপ মানে অনেক ধরনের প্রদীপ আছে, যেগুলো আর কি এমনি নর্মালি আছে, ডিজাইন করা আছে, আলপনা দেওয়া আছে। তাও আমি ছোটো আলপনা দেওয়াগুলি সেগুলি খুঁজছিলাম, কারণ আমিও আলপনা করতে পারতাম কিন্তু হাতে একদম সময় নেই। তার জন্য ভাবলাম না, মানে আলপনা দেওয়াগুলি আমি কিনে নিই। তারপরে 5টা প্রদীপ নিলাম, 5টা ছিল 10 টাকা করে, 5টা নিয়ে নিলাম 50 টাকা দিয়ে। আমার মানে বড়টা কেনার খুব ইচ্ছা ছিল কিন্তু কিনতে পারিনি, ওটার দাম 120 টাকা। আর যেহেতু আমি টাকা নিইনি সঙ্গে করে, তার জন্য এটা রেখে দিয়েছি, দেখি যদি আবার কালকে যাই তাহলে আবার কিনতে পারি, যদি না যাই তো চলবে। আর ব্যাস এটা দিয়ে কাম চালিয়ে দেবো। ঘরে আরও আছে। তারপর টাকা দিয়ে আবার রওনা হচ্ছে ব্রিজের দিকে। এবার আস্তে আস্তে ব্রিজের দিকে যাব। এই যে ওরা রেলিতে গিয়েছিল, রেলি থেকে ওরা বাইক দিয়ে রেলে গিয়েছিল। তারপর আমি যাচ্ছি ব্রিজের দিকে, যাই দেখি ব্রিজটা তো অনেক সুন্দর লাগছে দেখতে দূর থেকে। ভাবলাম ব্রিজের কাছে গিয়ে দেখি কীরকম লাগে না লাগে। তো বাবা হাঁটতে ভালো লাগছে না, কি করবো। আবার পিছন দিকে ছিঁড়ে দেখছি যে সবাই আছে কি নেই। আমার তো খুব ভালো লাগলো দেখতে, জানি না তোমাদের কীরকম লাগবো, বাট আমার খুব ভালো লেগেছে। এটাই আমি ওকে বলছি তুমি দাঁড়াও আমি যাই, গিয়ে দেখি। ওদেরকে বলছি দাঁড়াও, কারণ আমার সাথে ছোটো মোনাটা আছে, হঠাৎ করে গাড়ি টাড়ি এসে যায় যদি, তার জন্য ছোটো মোনাকে বলছি দেবীর কাছে, দেবী তুমি ওকে নিয়ে দাঁড়িয়ে থাকো। তারপর দেখো আস্তে আস্তে আমাদের বাড়ির সামনে কিছু মানুষ, ওদেরকে পেয়ে আমার ফার্স্টে একটু লজ্জাও লাগছিল। তারপরে না ভাবলাম সামনে যাই, তারপরে যদি ওরা থাকে তারপর ওদের সঙ্গে কথা বলবো। তো আর ওখানে আর ওকে বলছি দেব আর যাবো না,
এতটুকুই থাক, এখান থেকে দেখিয়ে দিই। এই যে এতটুকু থেকে আমি এখান থেকে দাঁড়িয়ে দেখিয়ে দিচ্ছি। তারপরে যাই দেখি ওরা যদি দাঁড়িয়ে থাকে ওদের সঙ্গে একটু কথা বলবো। যদি কথা না বলে ওরা ভাববে আরও কী হলো, আমি কথা বলছি না, তাই ভাবলাম না, ফাইনালি ওদের সঙ্গে কথাই বলে নিই। তারপরে এই যে বিভাস দাদা, মান্নাদার বউ, বিভাস দাদার বউ, আর মান্নাদার বউ বড় বোন, ওর ছেলে, ওই যেটা মান্নার ছেলে, খুব কিউট। ওদেরকে বলছি হাই বলতে, তো ওরা হাই বললো। তারপরে আমি ওদেরকে টাটা বলে আস্তে আস্তে আমি রওনা দিলাম। তারপরে দেখো আমার ভাই বড়দা, ওকে পেয়ে গেছি। ওকে বলছিলাম যে মোনাকের সাথে নেওয়ার জন্য। এবার আস্তে আস্তে স্টেশনের দিকে রওনা হব। আর পুরো দু সাইডে পুরো তারাপুর ইন্ডিয়া ক্লাব থেকে ধরে ও তারাপুর কেয়াস্তা শিলচর টাউনটা এত সুন্দর করে সাজিয়েছে, যেমন মনে হচ্ছে যেমন কালী পূজা লেগে গেছে। যেভাবে কালী পূজায় আমাদের আস্থা শহর টুনি দিয়ে অনেক আলো দিয়ে আলোকিত করে নেই, সেম একইভাবে আমাদের শহরটা কালকের জন্য এইভাবে ডেকোরেশন করেছে। তো তোমরা দেখো আমাদের শিলচর রেলওয়ে স্টেশনটা। তারপর এখানে দেখতে পাচ্ছি আস্তে আস্তে অনেকগুলো মানুষ। আমি ভাবছি এখানে মানুষগুলো কী করছে একটু দেখি। তারপরে ওই কাকুকে জিজ্ঞাসা করলাম। তারপরে দেখো কাকু কী বলে, কী করছে এখানে। মোটামুটি 100-150-200 জনকে দিয়েছি। আপনারা কয়জন মিলে একলাই? হ্যাঁ, আমরা খুব ভালো লাগলো কাকুদের সাথে কথা বলে। ওরা বললো যে ওরা কয়েকজন মিলে এখানে ওদেরকে খাবার দিচ্ছে আজকের দিনে। তারপর ওরা দেখো কীভাবে যা আছে না, অটো ড্রাইভার, তারপরে স্টেশনে অনেকরা আছে যারা খেতে পারে না, তাদেরকেও খাবার দিচ্ছে। খুব ভালো লাগলো দেখে আমার। তার সাথে সাথে এখানে দেখো একজন দাঁড়িয়ে রয়েছে কাকু, উনি লবণ মরিচ নিয়ে। আর তোমরা বলবে তোমাদের কীরকম লাগলো। আমার তো খুব ভালোই লাগলো জিনিসটা দেখে, এটাই। তো এখন আমি স্টেশন থেকে বেরিয়ে পড়েছি, এখন এসে ইন্ডিয়া ক্লাব চলে যাব। আর এটা হলো গিয়ে উকিল বাজার, আমাদের মানে তারাপুর স্টেশন যে আছে পুলিশ স্টেশন, ঠিক পুলিশ স্টেশনের উল্টো সাইডে আছে আমি। আর এখানে ওই যে দেখতে পাচ্ছ নীল রঙের লাইট জ্বলছে, ওইটা হলো আমাদের তারাপুর পুলিশ স্টেশন, ওটা আর কি আমাদের পুলিশ স্টেশন। আর তার ঠিক পাশে থানাটাকে আমি দেখাচ্ছি। তারপরে এখানে আস্তে আস্তে দেখলাম বাহ, মদনমোহন মন্দিরটা এত সুন্দর করে লাইট করেছে। ফার্স্টে ভাবছিলাম না, যাব না, ডাইরেক্ট চলে যাবো ইন্ডিয়া ক্লাব, কিন্তু মানে এত আলো দেখে আমার আর মানে লুক সামলাতে পারলাম না, ভাবলাম না একবার ঢুকেই যাই। তারপরে দেখো মন্দিরটায় যাচ্ছি, এত মজা লাগছে, এত ভালো লাগছে দেখে, শুধু আলো আর আলো, মানে কি বলবো, আলো দেখে মনে হচ্ছে না আবার যেমন ওই কয়েকদিন আগে যেরকম দিওয়ালিটা গিয়েছে, সেম দিওয়ালি আবার ফিরে এসেছে। তাই এখন আমি মন্দিরে ঢুকছি, যে এখানে ওইদিকে উপরে উঠবো আমি সিঁড়ি দিয়ে। তারপর উঠে পড়লাম, উঠছি তো ঠিক, কিন্তু আমি মনে মনে ডরাচ্ছি, যদি মানে আমি ভিডিও করছি যদি দেখে কোনো কেউ গালি টালি দেয়। তারপরে না দেখলাম 2-3 জন মানুষ দেখছে, আমাকে কিছু বললো না। তো আসলে তারা আর কি বুঝে গেছে যে না আমি ব্লগ করছি। তাই দেখো মন্দির, এখানে সব মানে রাধা কৃষ্ণর যতগুলো রূপ আছে সব কৃষ্ণের আর কি, গোপাল রাধা এরকম। আর এখানে আমার ফাইনালি আমার ওয়ান অফ দ্য ফেভারিট কি বলবো, আমি খুব বড় ভক্ত মহাদেবের, এটা আমার মহাদেবের মন্দির। তারপর উপরে কৃষ্ণ আছে, আর এই যে এখানে আছে একটা রামের মূর্তি বানানো। তারপরে রামের মূর্তিটা দেখাই এবার, এই যে এটা আছে রামের মূর্তি। আর এই যে এখানে বজরংবলী, এই যে আমাদের বজরংবলী, ওনাকে প্রণাম করে নিলাম। তারপরে ফাইনালি দেখছি কেউ দেখছে কি না, দেখলাম না কেউ কিছু বলছে না। তো ভাবলাম আমার একদম মানে মন্দির থেকে বেরোতে ইচ্ছা করছে না, কিন্তু কী করবো, যেতে তো হবেই। তাই এখন ফাইনালি বেরিয়ে পড়ছি মন্দির থেকে। ফাইনালি এসে পড়েছি যেখানটায় আসার কথা ছিল, আমাদের ইন্ডিয়া ক্লাব পয়েন্টে। এই যে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি আছে এখানে, এত সুন্দর করে সাজিয়েছে কি বলবো, পুরো বোঝা যাচ্ছে না পুরো অযোধ্যায় এসে গেছি। জানি না অযোধ্যায় যেতে পারবো কি পারবো না, কিন্তু এখানটা দেখে পুরো মনটা ভরে গেল আমার। সো তোমরাও
আমাকে বললো তোমাদের কীরকম লাগলো। তো আবার শেষ আমাদের ঘোরা, আমরা এখন বাড়ি রওনা হচ্ছি, চলে যাচ্ছি বাড়ির দিকে। যেদিকে এসেছিলাম ঠিক আবার একটু দূরের থেকে আমি দেখাই কত সুন্দর লাগছে, মানে এত সুন্দর ভিউজটা লাগছে কি বলবো, মানে অসম। ওই যে এখানে আবার সামনে এখানে এই যে রামেরটা, এখানে অনেকটা লাইট, তার জন্য আর কি পুরোভাবে দেখা যাচ্ছে না। এখানে একটা রামের ফটোর মধ্যে টুনি লাগানো আর নিচে লেখা জয় শ্রীরাম। তারপরে আস্তে আস্তে রওনা দিলাম। এই যে আমাদের এই যে একটা মল, এখানে এই মলটার সামনে দেখো কত সুন্দর, এত ভালো লাগছে দেখে, মানে কি বলবো, পুরো মন ভরে যাচ্ছে। এই যে আমাদের এটা হচ্ছে আমাদের স্টাইল বাজার, এটা বেশি দিন হয়েছে না, নতুন খোলা হয়েছে। তারপরে যাই আসতে আমি, তারপরে তো জায়গা হাঁটতে হাঁটতে আর ভালো লাগছে না, দেবীর কাছে 20 টাকা দিয়ে বললাম দেবী যাও দোকানে যাও, কিছু নিয়ে আসুন যাও। তারপরে ও কী করলো, ও 2 প্যাকেট কুরকুরে নিয়ে আসলো, ও আরিশা খাবে। তারপরে আমার গল্লি ঢুকে পড়লাম, গল্লিটা এত অন্ধকার ছিল না, আবার মোবাইলের ফ্ল্যাশটা জ্বলিয়ে পড়লাম, দেখো কি সুন্দর দেবী আর লিসা হেঁটে হেঁটে যাচ্ছে। তারপর ঘরে ঢুকতে না ঢুকতে আমাদের জিমি একদম পাগলামি শুরু করেছে, মানে কি করবে একবার মানে আমাকে দেখেও পুরো পাগল হয়ে গেছে। ও মনে মনে আসলে ভাবছিল যে আমি কোথায় গেছি ওকে রেখে। ও আমাকে বলছে ওকে কেন নিয়ে যাইনি, ওকে আদর করছি, ও তো একদম মানছে না, ও শুধু আমাকে মানে পুরো পাগল হয়েছে দেখে। তারপরে ও লিসার কাছে চলে গেছে, লিসাকেও জিজ্ঞেস করছে কোথায় গিয়েছিলে আমাকে রেখে, নিয়ে যেতাম। তারপরে দেখো আমার মা কি সুন্দর করে উলের চাদর বানাচ্ছে, আর ওইগুলো শুধু মা একা করেনি, আমি আর মা মিলে উলের ডিজাইনগুলো করেছি। তারপরে যাই বৌদি দেখি, বৌদি রান্না করছে আর ফোনেও কাবার সাথে কথা বলছে। তারপর প্রীতম আসে, যে প্রীতম বলছে আমাকে ক্যামেরার মধ্যে নেবে না। তারপরে বলছে না না কিছু না, বাই বাই বাই। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। শেষ করার আগে বলছি এই যে কালকে প্রদীপ আমরা জ্বালাবো, তোমরা জ্বালাতে ভুলো না। আর যেটা বলতেছিলাম, আমার চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু ইউটিউবে গিয়ে প্রিয়া পোদ্দার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখবে তারা আমার পেজটার নাম হলো পোদ্দার প্রিয়া, তোমরা কিন্তু অবশ্যই ফলো করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করা ভুলো না। টাটা।